দিন ধরে সিলেটে হচ্ছে অবিরাম বৃষ্টি। গতকাল শুক্রবার দিনভর ঝরেছে ভারী বর্ষণ। এর ফলে ফের জলের নগরে পরিণত হয়েছে সিলেট। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে সিলেট নগরের অর্ধেকেরও বেশি এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। নির্ঘুম রাত কাটিয়েছেন ভোগান্তিতে পড়া নগরবাসী। ভোর ৫টার দিকে নিজ এলাকার জলাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফাহাদ চৌধুরী শামীম। তার নিজের বাসাও জলমগ্ন। ভিডিওতে দেখা যায় ফাহাদ চৌধুরীর বাসার নিচতলায় পানি থই থই করছে। আসবাবপত্র অর্ধেক ডুবে আছে পানিতে। নিজ পরিবার এবং এলাকার মানুষের ভোগান্তির কথা তুলে ধরে তিনি লাইভ করেছেন। এ সময় কাউন্সিলর ফাহাদ চৌধুরী শামীম বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরের ছড়া, নালা ও খালগুলো যথাসময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও আমাদেরকে ফের জলাবদ্ধতার শিকার হতে হয়েছে। সুরমা নদী খনন না করলে এ ভোগান্তি থেকে আর রেহাই পাওয়া সম্ভব নয়। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কাজল শাহ, শাহজালাল উপশহর, দরগা মহল্লা, কালীঘাট, বাগবাড়ি, কানিশাইল, লামাপাড়া, লালাদিঘির পার, মাছুদিঘির পার, বাদামবাগিচা, শাহপরান, কুয়ারপাড় উপশহর, সুভানীঘাট, যতরপুর, শিবগঞ্জ, মাছিমপুর, কামালগড় ও দক্ষিণ সুরমার পিরোজপুর সহ সিলেট নগরের অর্ধেকেরও বেশি এলাকার রাস্তাঘাট তলিয়ে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার বাসিন্দা আব্দুর রহমান শনিবার সকাল ৯টার দিকে সিলেট ভিউকে বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আমার ঘরে পানি ঢুকে পড়ে। বিভিন্ন আসবাবপত্র বাঁচাতে এগুলো খাটের উপর রেখেছি। আমার পরিবারের সদস্যরা নির্ঘুম রাত কাটিয়েছি। আর পানি বাড়লে বাসা ছেড়ে যেতে হবে। আমাদের এলাকায় প্রায় প্রত্যেকটি পরিবারের অবস্থাই এমন। তালতলা এলাকার বাসিন্দা সানাউর রহমান চৌধুরী বলেন, রাত ৩টার দিকে আমার ঘরে পানি প্রবেশ করেছে। এতে ঘরের আসবাবপত্র সহ বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আর যেভাবে টানা বৃষ্টি চলছে, পানি কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল। নগরের শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা সাংবাদিক MJH জামিল সিলেট ভিউকে বলেন, আমরা একটি ভবনের ৪ তলায় থাকি, কিন্তু নিচ তলায় রাতে পানি ঢুকে পড়েছে। এর বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। আমাদের পাড়ার অধিকাংশ বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেট মহানগরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে সংশ্লিষ্টরা উদ্যোগ নিচ্ছেন না। ফলে বারবার নগরবাসীকে এমন পরিস্থিতির মুখোমুখি পড়তে হচ্ছে। পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদান। ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।